আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের আরো ভালো রাখুক। কি হয়েছে? চা দি বস। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তুমি একটু অল্প দেন এবং চুকের পাশ দে খাও না দরদ দেখাচ্ছি বস। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله العظيم. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. فيا أيها الهاجرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد. একটা কথা বলি শুনলাম, হয়তো বলবেন যে আপনারই দোষ, কিন্তু না যে সমস্ত যুবকেরা আছো উচ্চ আওয়াজে মহব্বতে জোরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা থাক বলা খুব ভুল হয়েছে। বলা আমি আর জীবনে বলবো না, কখনো বলবো না, অদর্শই পড়তে হবে না, আমি একলা পড়ি। কি আশ্চর্য! আপনারা তো সবাই জানেন যে হতভাগার নসিবে সেই সারা জীবন লাস্টে এখন টানাবি, ফের ফজরে নামাজ পড়ে টানাবি, এখন যদি ঝিমঝিম করিস তা আমি কি করবো? মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। আমার এলাকা আমি জানি না, আমি খুব ভালো করে জানি। অদরিয়া শুকিয়ে যারে, অদরিয়া শুকিয়ে যারে, সোনার মদিনাতে যাই, পারো হবার পয়সা জেরে আমার কাছে নাই। পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উচ্চ দেওয়ালা একটু জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من قبس يتيما من بين المسلمين إلى طعامه وشرابه لأدخل الله الجنة رواه في الترمذي উপস্থিত আজকের জলসার বিদেশি মেহমান জনাব আলহাজ মাওলানা আব্দুল মতিন নিজামী সাহেব ও আজকের এই জলসার কমিটি বৃন্দ এবং আমার এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলাম পিপাসু দিনদার পরেশগার মুত্তাকিন আল্লাহওয়ালা বাবাজিরা ভাইরা পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদিগকে বড়ই ভালোবাসে এক মহান ইসালে সাহাবে আশার ও বসার তৌফিক এনায়েত করেছেন বলুন না আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন মাশাআল্লাহ আজিজ ভাই সকল মহাগ্রন্থ আসমানি কিতাব থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি হাদিস নবাবী থেকে একটা হাদিস আমি পাঠ করেছি মহান আল্লাহ যদি অনুগ্রহ মেহেরবানি করেন কিছু কথা বলবো ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ বাবাজি এটা আজকের এই বছর যে জলসাটা আমি করব সেটা হলো হিসাব মিলাও কি মিলাও জোরে বল হিসাব মিলাও এটাই হচ্ছে হেডিং হিসাব যদি গড়বড় হয় পেমেন্ট পাওয়া তো গড়বড় হবে কথা বলছে না কেন দেখছি শোনাই তো চলাই শোনা আই যা শোনা চলো শোনা দেখি শোনা হিসাব যদি গড়বড় হয় পেমেন্ট পাওয়া গড়বড় হবে তাহলে দুটো হক একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক আল্লাহর হক যদি কোনো বান্দা নামাজ ছেড়ে দেয় রোজা ছেড়ে দেয় তাসবিহ ছেড়ে দেয় তেলাওয়াত ছেড়ে দেয় রাতের অন্ধকারে যদি কেঁদে ফেলে রব্বুল আলামিন নামাজ পড়তে আমি পারিনি রোজা ঠিকমতো করতে পারিনি আল্লাহ যাকাত আমি আল্লাহ আমি তোমার জিকির করতে পারিনি আল্লাহ পাক বলছেন হাদিস শরীফের মধ্যে এসেছে যদি বান্দার উপরে আল্লাহর দয়া হয় আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয় আমি জোরে বলুন আল্লাহ বলছে এটা আমার ইখতিয়ার এটা আমার ইখতিয়ার কিন্তু বান্দার যদি হক নষ্ট করো তাহলে আমি আল্লাহ এই হক কোনোদিন তোমার আদায় করে দেব না এর উপরে আজকে কথা হবে ইনশাআল্লাহ রেগে থাকবেন তবে ডিক্লার করি এই জলসাটা আমার কাছে গেছে অনেক পরে এরা খুব কারেন্ট জেট করেছে আমার পরে গেছে তার আগে তো আমার জলসা নিয়ে গেছে বুঝাচ্ছে না তা সেটা কি করব তবু 105 110 105 110 আমি এখানে ছিলাম ফুরফুরা শরীফ থেকে 15 কিলোমিটার দূরে ছিলাম বুঝাচ্ছেন সেখান থেকেই জলসা ধরার জন্য এত ছুটে এসেছি বসুন বলতে দেন তাহলে আল্লাহর হক আর বান্দার হক আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবে নাকি মহান আল্লাহ জালালের হে আশিক রাসূলেরা এ প্রতি বছরের এক আমার বলের ছেলেরা শুনে রাখো দূর থেকে আগত আশিক রাসূলেরা শুনে রাখো কম বেশি আমরা সবাই গলার বোঝা মাথায় নিয়ে বসে আছি যে যেমন তবকার মানুষ আল্লাহ পাক তার আমলনামায় হয়তো সেইভাবে গলা লিখেছে কিন্তু মহান আল্লাহ কোরআন শরীফে জানাচ্ছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা এ আশিক রাসূলেরা শুনে রাখো এমন একটা সময় তওবার কথা বলে
বসে নাই। এ মুসলমানেরা শুনে রাখুন, হাই স্কুল আর প্রাইমারি স্কুলে গিয়ে দেখো হেডমাস্টারের চেয়ারটা পড়ে রয়েছে, কিন্তু মাস্টার মশাই বসে নাই। কিন্তু মুসলমানেরা শুনে রাখুন, হাদিস শরীফের মধ্যে এসেছে রাত যত ভারী হয় আমার আল্লাহর তওবার দরজা তত খুলে যায়। হ্যাঁ, তোরা এই রাম থাক, এই রাম থাক, বুঝিস আর না বুঝিস খালি সবার আল্লাহ বুঝিস। এই রাম থাক, আজ যা হয় সাততলা জাহাজের তোলা ফুটো হয়ে গেছে, তাহলে সবার আল্লাহ তোলা ফুটো হয়ে গেছে, ডুবে মরবি তো। হ্যাঁ, আমি যুবকদের চাই, ধান থাকলে আগড়া থাকবে, চাল থাকলে কাপড় থাকবে, সেটা বড় কথা নয়। বস মহান আল্লাহ কোরআন শরীফে জানালেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এ জ্ঞানী গুণী শুধু আল্লাহ মারা বাবাজিরা ভাইরা আমার শুনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফে ঘোষণাটা জানিয়েছেন, বান্দা যদি তওবা করেছো, ঈমান এনেছো, আমালে সালেহা করেছো, এই বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেকির সাথে পরিবর্তন করে দেব। হাদিসে কুদসির মধ্যে লেখা হলো, উত্তর দেন এই তাকবীরের মাথা নিচু করবি, আর কিছুক্ষণ পরে ফজরের আজান হবে, আজানের পরে ভালো করে কেপসে পড়ে ধরবো, ঠিক আছে? মাথা একদম নিচু করবি, তকবীর দিতে নারে তাকবীর, নারে তাকবীর। আলোর আওয়াজটা হতে গিয়ে কি হয়েছে রে, গরুর যখন দুধ দই না, গয়লা বেলা দুধ চমকে গেছে, দুধ চমকে গেছে, মানে আর বেশি আসছে না, তোদের আওয়াজ আবার চমকে গেল, কেন এ তো খুব পরিচিত জায়গা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, এইভাবে জেগে থাকো। তাহলে আল্লাহ বলছে, বান্দা তুই যত গুনাহ করবি যদি আমার কাছে ক্ষমা চাস, আমি আল্লাহ বলছি তোর সব গুনাহগুলো নেকির সাথে পরিবর্তন করে দেবো। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর দয়া। আল্লাহ নাম ধরে বললে হয়তো আমার উপরে কেলে বাসতে পারে, তবে নাম ধরে বলবো না। শুনুন এ মুসলমান, অভাবের জ্বালায় কোন সুযোগ সুবিধার জন্য কারোর দুয়ারে দুয়ারে যদি ঘুরেন, সে দিতে পারে, কিন্তু নাও দিতে পারে। বিবেচনা করে দেখবে নিজের পকেটের লোক আর না। যদি পকেটের লোক হয় তাহলে আপনাকে সাহায্য সহযোগিতা দেবে, আর পকেটের মানুষ যদি না হয় সাহায্য সহযোগিতা দেবে না। কিন্তু মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে একটা কথা বুঝিয়ে দিয়ে যেতে চাই। কামার বলে, এটা মসজিদ, তো পেছনে মসজিদ না, এ কিন্তু যারা পাশ হবে সে তার মতো বলে বলে যায়। একটা চোর যাচ্ছে, মসজিদটা দেখে বলছে, আল্লাহ যেন ধরা না পড়ি, মাল হয় যেন ধরা যেন না পড়ি। আমার মতো মৌলবি যাচ্ছে, সে বলছে, আল্লাহ এবছর যেন একটাও ডেট ফাঁকা না থাকে, আল্লাহ সব যেন দুটো দুটো হয়। তাহলে চোর চোরের মতো বললো, মৌলবি মৌলবির মতো বললো। ফেরিওয়ালা যাচ্ছে মসজিদের কাছ থেকে, যাওয়ার সময় বলতেছে, আল্লাহ 2-3টে গ্রাম ঘুরলাম, বস্তাটাও ভর্তি হলো না, আল্লাহ যেন আর একটা গ্রামে যাবো, পুরো যেন ভর্তি হয়ে যায়। তার মানে সবাই আল্লাহর কাছে যে যে তবকার মানুষ সেই রকম আবেদন করছে। ঠিক বলছে না বলছি কথা বলা? সারা বছর পরীক্ষা দিয়েছে, পড়ে নেই, আমাদের কাছে ঢিল লেগেছে, হুজুর কলম পড়িয়ে দাও।
আমি তো গোছা গোছা কলম মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে পড়িয়ে দিয়ে পেরেছি না, হাওয়া একটা কলম পড়াবি কেন, পড়েছিস বলে হুজুর পড়লে আর কলম পড়াতে আসি। তার মানে বিশ্বাস হলো কলমে আল্লাহর কালাম করে ফোঁক দিলে আল্লাহ পাক কলমের ডগা থেকে হয়তো অ্যান্সার বার করে দেবে। কথা ঠিক বলছে না বলছে? মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে যুবকেরা, ও মুরব্বিয়ানে হযরতেরা, হে মায়েরা বোনেরা, কথাটা ঠান্ডা মাথায় ফলো করুন। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুমি শুনে রাখো, সবাইয়ের দরজা থেকে নিরাশ হয়ে গেছো, কিন্তু আমি আল্লাহ বারণ করে দিলাম, শোনো, আমার রহমতের আশা থেকে নিরাশ হয়ে যাস না। তোর গোনা হয় যদি পাহাড় সমান, আমি আল্লাহ আমার রহমত আছে আকাশ সমান। আমি কি জন্য বলো, কথাটা ঠিক না বললে? আল্লাহর রহমত আছে আকাশ সমান। আল্লাহ পাক মাফ করে দিতে পারে। মানুষ আসবে দিক দেখবেন না, মানুষ আল্লাহ তার বান্দাকে তার জায়গায় পাঠাবে না। এটা আমার বাপের ক্ষমতা আছে? আল্লাহ নিয়ে আসবে। কথা ঠিক বলছেন? আমার বলছে আল্লাহ পাক নিয়ে আসবে সব। আল্লাহর দয়ালে একটু ভূমিকায় বলি। একজন ব্যক্তি জীবনে বহু খুন করেছে, বহু। এখানে যারা টুপি মাথাদের যুবকগুলো বসে আছে সব ফেরেশতা, হারে কত কোয়ালিটির জিনিস বসে আছে জানেন, অনেক রকমের কোয়ালিটি। মাথায় টুপি টাপা দিয়ে প্রতি বছরে ইসালে সবের একটা নাম আছে কামারপুল দিঘির পাড়ে, তা চল যাই। কথা হচ্ছে না, আখিরি দোয়া সেই হতভাগাটা আছে তার নসিবে, চল তার জেলিয়ে জুলিয়ে ছাড়খাড় করে আসি। তা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তা বলছে অনেক গোনা করেছি, এবার তওবা করি, এবার তওবা করি। এখন বুড়োদের মসজিদে তুমি গিয়ে জিজ্ঞেস করো, এরা তো যুবকদের যেতে দেয় না মসজিদে। আরে তুই ওরম হাত ওরম বেঁধিস কেন, কিন্তু বুড়ো নাবির নিচে এরকম করে ঝুলিয়ে রেখে দিস। ঠিক বলছি না বলবো যুবক? উনি এরকম ঝুলিয়ে রেখে দেবো, হ্যাঁ হাত ওরম বেঁধিস কেন, হ্যাঁ পা ঠিক কর। কিন্তু ইয়ে বুড়ো সবে মসজিদে গেছে, বছর 2-3 হয়েছে, এখন তো ফতোয়া ঝাড়া আরম্ভ করেছে, বুঝতে পারছো না? তো সে বলতেছে অনেক গোনা করিস, এবার বলছো তওবা করি। তা কার কাছে করি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাচ্ছে। যেতে যেতে বেচারা, সহি রিওয়ায়াত, কোনো মৌলবীর বাবের ক্ষমতা নেই বললারা, যেতে যেতে এখন মাঝপথে বেচারা ইন্তেকাল হয়ে গেছে। এই চুপ কর না সোনা, আমি যখন নামবো ফজরের পরে ক্যাডবেরি নিবি, ভালো করে বস, কথা বললে কিন্তু দেবো নি। তা বলতেছে মরে গেছে, দুদল ফেরেশতা ঝগড়া লেগেছে, দুদল ফেরেশতা ঝগড়া লেগেছে। জাহান্নামের ফেরেশতা বলে জাহান্নামায় দিয়ে 99টা খুন করেছে, 99টা খুন করেছে, তওবা করতে আসতেছি জাহান্নামে দিয়ে। জান্নাতের ফেরেশতা বলছে না, তওবার আশায় আসতেছিল, একে জান্নাতে দে। কথা বলছেন, দুটো ফেরেশতা ঝগড়া লেগেছে, কার দলে যাবে? আমার আল্লাহ জিজ্ঞাসা করছে, ও যুবকেরা শুনে রাখো, ও মুরব্বিয়ানে হযরতেরা শুনে রাখো, আমরা যেভাবে গোনা করি, আমরা যেভাবে অন্যায় করি, আমরা যেভাবে অত্যাচার করি, আমরা কেউ বা সুদের ব্যবসা, কেউ বা জেনা করি, কেউ বা পাতা খাই, কেউ বা খুন করি, কেউ বা কেড়ে নিই, কেউ বা বেঈমানি করি, কেউ বা গালিগালাজ দিই, এক কথা বলো, আমাদের মাথা থেকে পা পর্যন্ত গোনায় ভরে আছে। হুজুরও রেহাই নাই, পীরও রেহাই নাই, মুরিদও রেহাই নাই। দুজন ফেরেশতাদের মধ্যে ঝগড়া লেগে যায়। জান্নাতি ফেরেশতা বলে জান্নাতে দেব, আর জাহান্নামের ফেরেশতা বলে জাহান্নামে দেব। এ বাবাজি ভাইরা, জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করছে, ও জান্নাতি ফেরেশতা শোনো, তুমি একে জান্নাতে দেবে কি কারণে? বলে সব গোনা করেছে ঠিক, কিন্তু তওবার আশায় আসছিল। কিসের আশায়? ভাঁজ ভজনে বসিনি, স্টিল হয়ে বস। বয়স্করা অনেক কিছু করবে, ওদের দিকে দেখিস, তোরা স্টিল হয়ে বস, স্টিল হয়ে বস, একদম ভাঁজ ভজ নিবি না। সত্যি কথা বলতেছি,
ফুরফুরাইকে বলে এসেছি যে হতে পারি দিন নৈকমরাহীন, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা দুর্বল না। দুর্বলরা কোনোদিন ভেঙে পড়বি না। তা বলছে তওবা করতে এসেছে, এই জন্য ওর জান্নাতে দেওয়া দরকার, এই জন্য ওর জান্নাতে দেওয়া দরকার। আর জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস যা তুই কি জাহান্নামায় দিবি? তা বলছে আল্লাহ পাকের কোরআনে বলেছেন আর নবীর হাদিসে বলেছে কি وقتاله مؤمن كفر وفسوق المؤمنون এ বাবাজি শুনে রাখো, মুমিন মুসলমান এক মুসলমান যদি আরেকটা মুসলমানের হত্যা করে সেটা কুফরি করলো, একটা মুসলমান যদি একটা মুসলমানের গালাগালি দেয় সে ফাসিকি কাজ করলো, সুতরাং এই জাহান্নামে যাবে। এ বাবাজি ভাইরা আমার, মহান আল্লাহ শুনে বলছে মালাইকা দাঁড়াও, দুজনা ঝগড়া থামাও, আমি আল্লাহ ফয়সালা করে দিই। এক কাজ করো, ও তো বাড়ি থেকে তওবা করতে এসেছে, আজ হুজুরের কাছে তওবা করছে, দুটো রাস্তা মিডিল থেকে মাপো, দুটো রাস্তা এখান থেকে ওদিকে আর এখান থেকে ওদিকে মাপো, কোনটা কম বেশি দেখো। তা দেখে তওবা করতে এসেছে এই রাস্তাটা বেশি আর যাবে এইটা কম। আল্লাহ বলছে শোনো, আশা নিয়ে আমার কাছে এসেছে, আমি আল্লাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ। হে বাবাজি শুনে রাখেন, মহান আল্লাহ কোরআন শরীফে জানালেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা শুনে রাখো, আমার রহমতের আশা থেকে নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি, কারণ আমার নাম হলো গফুরুর রহিম। হে বান্দা শুনে নে, সবাই যদি নিরাশ করে দেয় আমি আল্লাহ নিরাশ করে দিই না, আমি আল্লাহ তোর নিরাশ করে দিই না। কিন্তু এসব যুবক ছেলেরা এত বদতমিজ, প্রেম করেছে, কি করেছে বললো, ভালোবাসা করেছে। তা মেয়েটা ভালো করে চুচে নে, বুঝতে পেরেছো, টাকা পয়সা সোনা গয়না নেওয়ার বলছে আমি এত বে করুন, ইয়ে আর কোথায় কিছু খুঁজে পায়নি, সাত দোকানতে বিষ এনে খেয়ে উত্তর তো কিনে কাল পেঁচি আর গ্রামে নিই নাকি, সব পশ্চিমবঙ্গেতে মেয়েগুলো সব উঠে গেছে। এই আত্মহত্যা, সুসাইড করা, নিরাশ হয়ে যাওয়া উচিত হবে না, নিরাশ হওয়া যাবে না। বাবাজি ভাইয়ের হে গরিবি শুনি আল্লাহ বলে, বাবাজি শুনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ও জগতের মানুষেরা শুনে রাখুন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, যখন রাতের অন্ধকারে এ ভাইরা আমার, বাবাজির আমার, কি সুন্দর করে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, বলে যাই যুবকেরা শুনে রাখুন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে লেখা হলো 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে রাসূলুল্লাহ জানিয়েছেন, পৃথিবীর জমিনে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, মা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের খালি জায়গাটা নেকিতে ভরে যায়, নেকিতে। সকাল থেকে একবার কেউ সুবহানাল্লাহ বলেছে? খোদার কসম আমি বলে দিয়ে যাচ্ছি, ওয়াজও করবো, ওয়াশও করবো। কালকের ঘরে যাবি, আখেরি মোনাজাত ঘরে যাবি, গিয়ে দেখবি কারোর মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুনতে পাবি, কিন্তু 5টা যুবক যদি একসাথে কেউ করতে যায় না, উফ, শুদ্ধ গালাগালি করতেছে, শুদ্ধ। তো এই জলসায় বসে যে সুবহানাল্লাহ বলছো, নবীজি বলেছেন মা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের খালি জায়গাটা ওই বান্দার জন্য নেকিতে ভরে যায়, সুবহানাল্লাহ, নেকিতে ভরে যায়। বাবাজি এগুলো সব আল্লাহর হক, আল্লাহ পাকের হক। শুনে রাখো, আমি ইসহাক সাহেব বলে যাচ্ছি, শুনে রাখ যুবক, যখন সময় পাবি ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইসব করবি। জোরে জোরে পড়লে তো সাথী বন্ধুরা টিটকারি করবে,
নিয়ে জলসা ঘরে এনেছে, জলসা ঘরে এনেছে। এই জন্য যুবকরা নামাজ পড়তে চায় না তো। এতে অনেক জায়গায় জ্বালা রে, মসজিদে গেলে বুড়োদের জ্বালা, আর গ্রাম থেকে গেলে বন্ধুদের জ্বালা। এই জন্য বাবা সব ও নামাজ কালাম পালা, নামাজ কালাম করবো তো তোদের বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবি, বুঝেছ? বাবাজি ভাইরা শুনে রাখো, ও যুবকেরা, জওয়ানেরা, এ মুরব্বিয়ানে, বাবাজিরা, আমি অধম গুনাহগার মাওলানা ইসহাক মাজাহিরি বলে যাই, কথাটা ঠান্ডা মাথায় নিও। আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবা নাম হলো যারা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমার রাসূলুল্লাহ আমাকে বলেছেন, মুআয রে, কাসরাতু যিকরুল্লাহ ওয়া তিলাওয়াতুল কোরআন কান্নাকা নূরুল লাকা ফিস সামাই ওয়া নূরুল লাকা ফিল আরদ। এ বাবা মুআয ইবনে জাবাল, বেশি বেশি করে আল্লাহর জিকির করবি বাবা, আর বেশি বেশি করে তেলাওয়াতে কোরআন করবি বাবা। এটা দুনিয়াতে ভালো হবে, আখিরাতেও ভালো হবে। আর একটা কথা জিজ্ঞেস করি, করে বক্তব্য চলে গেল। শবে বরাত গেল কি বার রে? রবিবার রাত। ক রাকাত নামাজ পড়েছে? অনেকগুলো। কোরআন শরীফ পড়িসনি? এরা তো বোকা, বোকা। নামাজে আত্তাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, সূরা মাসুরা জানে না, কিচ্ছু জানে না। তো যাই হোক ঠুকে দিয়েছে। আর কোরআন শরীফটা তো মোটে জানে না। যদি আমার মতো আদমের কাছে ফোন করতি তো অন্তত তোদের পুরো কোরআন শরীফের সওয়াব আল্লাহ তোদের আমল নামায় লিখে দিত। যারা বলো না সুবহানাল্লাহ। সেটা কি? এই কথাটা আমি শবে বরাতে রাত্রে এক জলসায় বলেছিলাম। সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়েছি। জলসার শেষে কয়েকটা যুবক ফোনের ওপর ফোন করছে, হুজুর সত্যি কি এই করলে সওয়াব পাবো? বলি হ্যাঁ, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এ আমার বান্দা শুনে রাখো, বিনা ওযুতে যেন কোরআন ছবে না। ভালো করে যদি তুমি ওযু করে নাও, আমি তোদের এলাকার ছেলেরে ভাই, তোমরা যে হাটে বাজার করো যুবক, আমিও মাওলানা ইসহাক মাজাহিরি সেই হাটে বাজার করি। শুনে নাও ভাই হিসাবে, দাদা হিসাবে বলে যাই, আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন ভালো করে ওযু করে কেউ যদি কোরআন শরীফ খুলে প্রতিটা অক্ষর দেখে আর হাত বুলিয়ে বুলিয়ে যায়, গৌর করে দেখতে হবে, প্রতিটা অক্ষরের গায়ে হাত দিতে হবে। মহানবী বলেছেন পড়নেওয়ালা যে সওয়াব পাবে, ওই রকম করনেওয়ালা সমান সওয়াব পাবে, সমান সওয়াব। কিন্তু আল্লাহর কসম যুবক ছেলেদের কিচ্ছু দেখে ভয় নেই। বলতেছে এমন পাতা খেয়েছি, শালা কালকেও যদি ছবল মারে আমার 20 মোটে হবে না। তার মানে পাত্তা দেখে ভয়ও নেই, কালকেও তো দেখেও ভয়ও আছে নেই। একটা ছেলে বলতেছে জানিস পা কেটে গেছে, দামালির বাড়ি কম মেরেছি, এত বড় কেটে গেছে, কখন সেলাই দিতে যাব? শুকনো লঙ্কার ভেতরে তেল দিছি, টকবক করে ফুটছে, ব্যথা খালি গক গক করে ফেলতেছি, ঝালটুকু দিতে ব্যথা ভালো হয়ে গেছে। মানে কাটা দেখে আমার ভয় নেই। কথা ঠিক বলছি না বলবো? আচ্ছা, জেন ভূত আমি বিশ্বাস করি না, ও আমার সাথে কেউ পারবে না। তাহলে কিচ্ছুতে ভয় নেই। ভয় আছে কিসে জানো? মোবাইল চুরি করেছে, মোবাইলে কি চুরি করছে বলো? মোবাইল। তা বলতেছে হ্যাঁ তুই চুরি করছি, আল্লাহর কিরে, খোদার কিরে, ডানার কিরে, কাবার কিরে, মসজিদ উঠে বলবো চল আমি মোবাইল নিয়ে নিই। আর ছুটে গিয়ে কোরআন শরীফটা এনেছে, আর তুই হাত দেবো ওর বুকের ভিতরে হয়ে গেছে। বড় কাবা, বড় কেতা, যদি শুনেছি কোরআনে হাত দিলে কি হাত চেপটে যায়, তারপরে বড় কেতাবে হাত দেয়, তা বলছে না রে আমি করেছিলাম, আমি করেছিলাম। সেজন্য কোরআন দেখে ভয় আছে না নাই? কত বলো এ বাবাজি ভাই আমার, ও গেরিগুলি শুনি আল্লাহ যুবকেরা শুনে রাখো, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও জগৎ আমার সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, ইসলাম প্রচার করতে গিয়ে বুড়োরা আমার বিরোধী করেছে, আর যুবকরা আমার আমি রাসূলুল্লাহ আমার সাহায্য করেছে। আহারে যুবক মেহফিলে এসে বসে
মানুষের 70 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, আর তুমি যুবক 2 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে। তোমার আমলনামায় আমার আল্লাহ সেই সওয়াব লিখে দেবে। একটা যুবক নামাজ পড়তে গেছে মানে কত প্রোগ্রাম নষ্ট করে গেছে বলতে দেখি। হ্যাঁ, কত রাজনীতি, কত প্রেম নীতি, কত কূটনীতি, কত চুরি নীতি, কত বেঈমানি নীতি, সব নীতি পরিত্যাগ করে খোদার দরবারে গিয়ে ওই যুবক নিয়ে বলেছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন একটা বুড়ো মানুষের 70 রাকাত নামাজ আর একটা যুবকের 2 রাকাত নামাজ। জোরে বলা যাবে না? কিন্তু যুবকদের তুই যত চাগা সব নষ্ট হয়ে গেছে রে। ঠিক বলছি না বল বলছি? সব কি হয়েছে? একদম নষ্ট হয়ে গেছে। এদের নষ্ট করা হয়েছে, এদের নষ্ট করা হয়েছে। এদের হাতে ইসরায়েলের ওই ইহুদিরা মোবাইল তুলে দিয়েছে। রাত দিন ফ্রি ফায়ার, পাবজি, গেম, নোংরামি কথা, নোংরামি ভাষা, নোংরামি সব করছে। আর রাসূলুল্লাহ বললেন কাসরাতু যিকরুল্লাহ ওয়া তিলাওয়াতুল কোরআন, বেশি করে আল্লাহ জিকির করবি, বেশি বেশি করে তেলাওয়াত করবি, দুনিয়াতে ভালো হবে, আখিরাতেও ভালো হবে। কিন্তু কোরআন পড়নেওয়ালা যুবক আছে, দেখতে পাচ্ছ সমাজে বিলুপ্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাবাজি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে নাও, কোরআন পড়াচ্ছে, বাবরি মসজিদ ভেঙেছে, জ্ঞানবাপী মসজিদের অর্ধেকটা পূজা করতে বলেছে। কোট ঘুম পাচ্ছে নাকি গো? এই ঘুমাচ্ছ? এই পেছনে যুবকরা ঘুমাচ্ছি, দে তাকবীর, দে নারে তাকবীর। সামনের কটা চুপ করো, নারে তাকবীর। হ্যাঁ বা মাশাআল্লাহ, থাক থাক সোনারা থাক। জ্ঞানবাপী মসজিদ অর্ধেকটা পূজা করতে দিয়েছে, অর্ধেকটা নামাজ পড়তে দিয়েছে। তারপরে বারাণসী মসজিদ ধরবে, মথুরার মসজিদ ধরবে, লাস্ট মসজিদ হলো দিল্লির জামা মসজিদ ধরবে। শুনে রাখো, এই কচি চুপ কর না রে, এই কি ছাও। এই তোর আব্বা এসেছে জলসায়, চুপ বস। ওর আব্বা মনে হয় ঘুমোচ্ছে, ও ঘুমোয়নি, ঘরে চলে এসে চুপ করে বস। উদ্দেশ্য কি জানো? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মুসলমানের ছেলেদের কাছ থেকে যাতে করে ইসলাম মুছে দেওয়া হয়, সেই পায়ে তারা চলতেছে। মসজিদ থাকবে না, নামাজ পড়বে না, কথা বলছে না ভাই? আমার বাবাজি আমার বলে দিয়ে যাচ্ছি শোনো, এ কামার বলের যুবকেরা, ও কামার বলের জলসারা, গত আশিকে রাসূলেরা, শুনে নাও, মুখের উপরে জবাব দিতে হবে তোমাদের। শোনো 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 শোনো, বাবরি মসজিদ ভেঙে করবি কি? জ্ঞানবাপী মসজিদ নিয়ে করবি কি? বারাণসীর মসজিদ নিয়ে হবে নাকি? এ মুসলমান মথুরার মসজিদ নিয়ে করবে কি? দিল্লির জামা মসজিদ নিয়ে তোরা করবি কি? মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের নামাজ পড়ার হুকুম ছিল। নিজের মাতৃভূমিতে নামাজ পড়তে হবে, নিজের পৈতৃক সম্পত্তিতে নামাজ পড়তে হবে। কিন্তু আমি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য তামাম পৃথিবীর জমিনটা আমি আল্লাহ মসজিদ করে দিলাম। তামাম পৃথিবীর জমিন, এমনকি বাদার আলো আমাদের জন্য মসজিদ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো কিছু বুড়ো বুড়ো চাচারা, এ তো খুব খাতারনাক এরা। এই চুপ কর, কখন উঠিছি দেখবি তো। গোশ খেলি, মাছ খেলি, মারুর গোশ দিয়েছে বাংলাদেশের হুজুর, মাছ আবার কি চিংড়ির কালিয়া মালিয়ে দেশে। আমি তো দয়া ইয়ে করে নিজের জলসা ভেবে সাদ্দামকে বলেছি, যা 3:30 টাইম আমার আছে, আমি ঠিক মাত্র 3 মিনিট লেট করেছি। আমি 3:30 টাইম, সাদ্দাম যা, ওটা আমার ফেমাস জলসা, আমার খুব মহব্বতের জলসা, গিয়ে ধর। দৌড় করেছি সাদ্দাম। এই বুড়োরা তো মারাত্ম। নামাজের টাইম হয়ে গেছে বাবা, অজু করতে পারিস নি, পানি নি, মাটিয়ে হাত ঘষে আলে নামাজ পড়া। এমন মালকাচা মেরেছে রে, পুরো
পাঁচ হাত লুঙ্গিটা গুছিয়ে 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 সব কটা পোঁদের ফুটোর ভেতর ঢুকিয়ে দেয়। পোঁদের মেয়েটা বার করে গাপ গাপ করে কোদাল মাছ কিছু এক একটা কোদাল মাথা বুড়ো গোপ গোপ করতেছে। নামাজ পড়ে বলে আরে কি নামাজ পড়ো কুকুরে মুতেছে। আল্লাহ বলে বাজার মসজিদ করেছি, আল্লাহ বলে খামার মসজিদ করেছি, আল্লাহ বলে মাঠ মসজিদ করেছি, আল্লাহ বলে পার্ক মসজিদ করেছি। ইয়ে বুড়ো বলে কুকুরে মুতেছে, মসজিদ ছাড়া কোথায় পড়বে? এসব মারাত্মক না। কাঁচাগুলো দেখেছো? যুবকেরা বলে যাই, ও যুবকেরা শুনে নাও, মুক্তরা জবাব দিতে হবে তোমাদের। আমি মাওলানা ইসহাক বাজাগিরি বলে যাচ্ছি রে, শুনে রেখে রে সোনার যুবকেরা। আমার রাসূলুল্লাহ জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল, ও জিবরাইল শুনে রাখো, তুমি আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমার পর্যন্ত ওহী এনেছো। ও জিবরাইল শুনে রাখো, আমি রাসূলুল্লাহ চলে গেলে তুমি আর পৃথিবীতে আসবে কি? তুমি আর পৃথিবীতে আসবে কি? কে জিজ্ঞেস করছে? এই সময় মেজাজ টানে। আরে কে কাজ জিজ্ঞেস করতেছে? তা তোর এত দেরি হলো কেন? নবীজি জিবরাইলের জিজ্ঞাসা করছে, আর আমি কেন জিজ্ঞাসা করছি? এই জন্য বুঝতে পারছে না, মাথার উপরতে যেন উড়ে না যায়। জিবরাইল তুমি আসবে কি? আর আসবে? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 23 বছর আপনার কাছে নবুয়ত এনেছি, আর নূহ আলাইহিস সালামের কাছে 9.5 বছর দাওয়াত এনেছি। ইয়া রাসূলুল্লাহ 23 বছর আপনার কাছে দাওয়াত এনেছি, নূহ নবীর কাছে 9.5 বছর দাওয়াত এনেছি, ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে 400 বছর দাওয়াত এনেছি, সালেহ আলাইহিস সালামের কাছে 250 বছর দাওয়াত এনেছি। আল্লাহর পয়গম্বর এক একটা নবীর কাছে, কারোর কাছে 9.5 বছর, কারোর কাছে 400 বছর, কারোর কাছে 250 বছর, কারোর কাছে 300 বছর, সব থেকে কম হলো আপনার কাছে 23 বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দুনিয়াতে চলে গেলে আমি জিবরাইল আর কয়েকবার আসবো। আল্লাহ নবী বলেন, কেন কেন কেন? আমি রাসূল যখন থাকবো না তুমি জিবরাইল কেন আসবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ কোরআন আমি তুলে নিয়ে যাব। কি তুলে নিয়ে যাব? জোরে বলো। কোরআন তুলে নিয়ে যাব। আমি তোদের ধরে বেঁধে অপমান করতে চাই না, এটা আমার স্বভাব নয়। এখানে যতগুলো যুবক বসে আছে মাশাআল্লাহ, হ্যাঁ, ইয়ে তো 90% যুবক আর দাদা কোরআন শরীফের ধারে। ঠিক বলছি না? বলছি আরে কথা বলো না। আর এবছর আমাদের শবে বরাতের সময় যে বোম ফেটেছে রে, তবে মাত্রাটা একটু কমেছে। বলুন আলহামদুলিল্লাহ, অনেকটা কমেছে বোম ফাটানো। চিন্তা চেতনার বিকাশ ঘটেছে। আল্লাহ বেদাত থেকে আমাদের হেফাজত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ছেলেদেরও সব বেদাত কাজ করে না, কোরআন শরীফ শেখাও। তাহলে কোরআন তো জানি না, কোরআন জানি। নবী বলতেন, জিবরাইল কোরআন কেন তুলে নেবে? কেন তুমি কোরআন শরীফ তুলে যাবে? কি কারণ? কারণটা কি বলো? আল্লাহ কোরআন পাঠিয়েছে, পৃথিবীর জমিনে মানুষ মানবে, পড়বে, বুঝবে, শুনবে, সেই মোতাবেক জীবনযাপন করবে। তুমি জিবরাইল কোরআন তুলে নিয়ে যাবে কেন? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 23 বছর আমি জিবরাইল আপনার কাছে এলা তাওহীদ ইলাহির কালাম নিয়ে এনেছি। আল্লাহর পয়গম্বর যখন থেকে কোরআনের সম্মান কমে যাবে, যেদিন থেকে কোরআনের ইজ্জত কমে যাবে, যেদিন থেকে কোরআনের মর্যাদা কমে যাবে, যেদিন থেকে কোরআনের গুরুত্ব কমে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতিরা কোরআন শরীফ পড়ে শুয়ে থাকবে, সকালবেলা খুলে দেখবে কালো বাঁকা বাঁকা অক্ষরগুলো আর নাই। আল্লাহর পয়গম্বর কোরআনের বেইজ্জতি হলে আল্লাহ সহ্য করবে না। আর আমি জিবরাইল 23 বছর ধরে এনেছি, এক রাতে নিয়ে চলে যাব, এক রাতে নিয়ে চলে যাব। এখন কোরআনের বেইজ্জতি আরম্ভ হয়েছে না হয়নি? কথা বলো। তোমরা তো কোরআন পড়োনি, আর যাদের আল্লাহ 2 পয়সা দিয়েছে তাদের ছেলেগুলো এখন 2 স্কুলে যাচ্ছে। কটা স্কুল?
একটা ওই কারমেল করেছে, খ্রিস্টানের যিশু এরম করে আছে দেখতে পাচ্ছি, ওখানে ঢুকিয়ে দিয়েছে। আর তার পাশে আর একটাকে ইংলিশ মিডিয়াম করেছে, ওখানে সকালবেলা বলছে কি টুইঙ্কেল টুইঙ্কেল, বাপ ভুলে গে আঙ্কেল, তা আঙ্কেলের বেটা শিখেছে টুইঙ্কেল, বুঝতে পারছো না? এই জন্য কোরআন উঠে যাবে। বাবাজি ভাইরা শুনে রাখো, পশ্চিমা দেশের একজন বেঈমান কোরআনের উপরে মুঠ করে দাঁড়িয়ে আছে। কোরআনটাকে জ্বালিয়ে দেওয়া হলো, কোরআনটা লাঠি মেরে ফেলে দেওয়া হলো, কোরআনের বেইজ্জতি আরম্ভ হয়ে গেছে। পৃথিবীর বুকে 56 থেকে 57টা মুসলিম দেশ রয়েছে, তারা শুধু হুঙ্কার দিয়েছে, আওয়াজ দিয়েছে, কোন রকমের প্রতিবাদ করল না। এই জন্য জিবরাইল বলে নবীরে কোরআনের বেইজ্জতি হলে, কোরআনের পণ্যওয়ালা কমে গেলে আমি জিবরাইল কোরআন নিয়ে চলে যাব, আমি জিবরাইল কোরআন নিয়ে চলে যাব। একটা ছেলে পরশুদিন আমি বাড়ি ঢুকেছি সকালের দিকে, তা ঘুম হয়নি, বসে আছি, এসেছে তাবিজ নিতে। বলছে হুজুর, এই তাবিজ নিয়ে কী করবি? সূরা নাস টাস পড়ে 11 বার সূরা নাস সূরা ফালাক পড়ে আঁজলা করে ফুঁক দিবি, দে মাথা থেকে গা পর্যন্ত হাত করে বুলিয়ে নিবি, দেখবি সব চলে যাবে। বলছে হুজুর আর নাচটা হয় কি শোনো তুই দেখি। তাহলে বল। তা বলছে কুলাউজুরাবিন নাস মালিকিন নাস এলান নাস মিনসারিল খান্নাস আল্লাযী ইসুন বিসুন ফিন সুদুরিন নাস। আরে মাশাআল্লাহ, ধার বাতাস চলে যাবে না বাতাস আরো ইটকে মানে ঘাড় উপরে হুমড়ি খাবে, বুঝতে পারছো? তার মানে এইসব পড়ে নে তো, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সব তো চলে যাচ্ছে, সব আস্তে আস্তে চলে যাবার দিক লাইন হয়েছে। হ্যাঁ লাইন হয়েছে, লাইন হয়েছে। হে যুবকেরা শুনে রাখো, হাকে অসুবিধায় নিবেদন করে বলে নাই, আহারে পার্লামেন্টের দিকে চেয়ে রাখো, আমাদের চাওয়ালা ভাই প্রধানমন্ত্রী হয়েছে, তারা শখ লেগেছে দাঁড়িয়ে রাখা হবে। ও হিন্দু ধর্মের মানুষ, ও ওর গুরুদেবের স্মরণ করে দাঁড়িয়ে রেখেছে। যোগী বাবু গেরুয়া কাপড় পরে, গেরুয়া চাদর গায়ে নেয়, এরা যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হতে পারে, মুসলমানদের কাছে তো সুন্নত উঠে গেছে। মুসলমানের ছেলেরা যদি পাগড়ি পরে, মুসলমানের ছেলেরা যদি সুন্দর দামি টুপি পরে, মুখটা ভালো দেখাবে না দেখাবে না? মাথা নাড়লে হবে না, জবান খোল, এই জবান খোল। টুপি পরলে ভালো লাগবে না লাগবে না? কথা বলো। বসে আছেন বুঝতে পারছেন না। আমি যখন গাড়ি টানে আসতিস তো হাঁ করে, জানলার গাড়ির কাঁচের ভিতর তো দেখছি খোদার কসম এই জিগজাগ লাইটটা পড়তেছে, আর এবছর তো কামারপুরের ছেলেরা বেশ সুন্দরে করেছে। তা আমি মনে করছি খোদার কসম বেহেশতে কবে দেখবো, এটাই মনে হয় বেহেশতে। আপনি তো কিছু বুঝতে পাচ্ছেন না যে এই পরিবেশটা কত সুন্দর, এই পরিবেশটা কত সুন্দর, কিন্তু সুন্নত তো চলে গেছে আমাদের কাছ থেকে। সুন্নত, আচ্ছা সত্যি করে বলেন, কোরআন শরীফ তো সবার জন্য জায়েজ, আরে কথা বলে না কেন? কোরআন শরীফ তো সবার জন্য জায়েজ, কথা বলছেন কেন? জানি না? আচ্ছা, দাড়ি রাখাটা কি শুধু আমাদের জন্য আর আপনাদের জন্য না? তাহলে সবার জন্য তো? আরে বাবা কথা বলেন না, রাখবেন না রাখবেন সেটা পরের প্রশ্ন, কিন্তু আপনাদের জন্য রাখা উচিত তো, হ্যাঁ কি না? আরে কথা হ্যাঁ কি না? আচ্ছা বলুন, তা আপনারা যদি দাড়ি কাটেন, তা আমি এইভাবে দাড়িটা ভালো করে কাটি, আর আপনাদের মতন এইরকম একটা ছোট্ট মতো শার্ট আর টি শার্ট পরে হয়ে যাচ্ছেন, আর একটা লুঙ্গি পরে এসে, আমার তো সব চেনে এই যে সব মৌলানা, আমি যদি মঞ্চে উঠি আমার বিরুদ্ধে কেন ফতোয়া দেবে জানো? কিয়ামত এসে গেছে। তারপর দেখেন কী হলো, বলে এসব সাহেব দাড়ি কেটেছে, ও টি শার্ট পরেছে, তাহলে আমরা পর্বতে কী হয়েছে? আচ্ছা চল চারি ভালো মেদিনীপুরের কয়াল চকে জলসায় গেছি, ওইরকম হাঁ করে যাচ্ছি, বলছে হুজুর একটা বক্তা আসেনি, আপনাকে আগে তুলে দেওয়া হবে। তা গেছি, গিয়ে সবে বসিয়েছি ভাই, তা দেখি না একটা ছেলে নাস্তা এনেছে, কানে দেখি ফোঁড়ানো, কানটা দেখি ফোঁড়ানো, এত বড় ঢেবড়া মতো মেয়ে ছেলে, নাকি কী দেয় রে, নত নত, ওইটা দেখি না গিয়ে আছে গো পাথর পাথর এরম কানে, আর আমি বলি হয়তো ফলস করে দিয়েছে শো করবে বলে, এরম চেয়ে দেখি না এদিকে একটা খিল দেওয়া রয়েছে, বুঝলেন? তাই ওর হাতটা ধরে বলি বাবা একে নাই, একে নাই। তা ছেলেটা এখানে এসেছে,
কথা বুঝছেন বাবা? একে নাই তাইলে হাওয়া এইটা পরিচিস কেন বাবা? এটা কি সুন্নত? ভাইরা আমার শুনে রাখো, টুপিটা মাথায় দিয়েছ যদি নিয়ত করো এটা রাসূলুল্লাহর সুন্নাত, এটা যদি অভ্যাস করো, তুমি হাটে যাবে তুমি মাথায় রে, মাঠে যাবে তুমি মাথায় রে, খেতে বসবে তুমি মাথায় রে, মসজিদে যাবে তুমি মাথায় রে, হাটে যাবে তুমি মাথায় রে, রাস্তায় ঘুরবে তুমি মাথায় রে, এই সুন্নতটা যদি জিন্দা করো, রাসূলুল্লাহ বলেছেন 100 শহীদের সওয়াব আমার আল্লাহ আমলনামায় লিখে দেয়। কয়টা শহীদের সওয়াব? জোরে বলো। কোন যুবকের মাথায় টুপি দেখতেছিস? সরিষা হাটে তো অনেক ছেলে ঘরে, কারোর মাথায় টুপি দেখেছিস? তার মানে টুপিটা কয়েকটা জিনিসের জন্য বেছে নিয়েছে। জানাজা, কি বললো? জানাজা। ও টুপি রেখেছে, ওর বইয়ের বলতেছে এই জানাজা পড়বো, টুপিটা কোথায় দেয় না? তাহলে জানাজা, ঈদ আর মিলাদ, এই তিনটে তো। আরে কথা বলেন, এই তিনটে তো। তাহলে বলো সুন্নতটা আস্তে আস্তে চলে যাচ্ছে না যায়নি? তাহলে সুন্নত আমাদের কাছে চলে গেছে। কথা বলছেন বাবাজি? শুনে রাখো, এ গাড়িগুড়ি শুনি বাইরে হাদিস শরীফের মধ্যে লেখা হলো আজ মুসলমানদের কাছে কোরআন তো চলে যাচ্ছে, এবারে রাসূলুল্লাহর সুন্নাত চলে যায়। এ বাবাজি ভাইরা আমার, মুসলমানের ছেলেদের ভিতরে কুফরি ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাবাজি শুনে রাখো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাত। এক মুষ্টি দাড়ি রাখা, দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া সুন্নত, জামাতের সাথে নামাজ পড়া সুন্নত। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এগুলো আস্তে 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 আমাদের কাছ থেকে সত্যে চলেছে। বিনিময় কি এসেছে? হ্যাঁ বাবা, এটা সভ্য বলে জিনিস আসতো, বল ভাইরা, সভ্য বলে জিনিস নেই। চুলগুলো কি বিকট করে কেটেছে বলো তো? এটা কি সুন্নত? এটা কি সুন্নত? আচ্ছা, একটা পুরুষ বেটা ছেলে কান ফোড়ানো, এটা কি সুন্নত? এটা মুসলমানের ছেলে হাতে বালা দেওয়া, এটা কি সুন্নত? এটা তো মোটেই সুন্নত নয়। আচ্ছা, এই বিয়ে যে প্যান্টটা পরেছে পুরোতের কাছে এমন বগলা, পাটা এরম করে দিয়ে চেয়ারে বসে আছে, এখান থেকে পুরো বগলা, এটা কি সুন্নত? তাহলে সুন্নতগুলো তুমি ইচ্ছা করে ছেড়ে দিচ্ছ। ভাইরা বাবা জিরা শুনে রাখো, মহানবী বলেছে কানা মাই ফিল জান্নাহ। হাদিস শরীফের মধ্যে লেখা আছে যে আমাকে ভালোবাসো, যে আমাকে মহব্বত করলো, যে আমাকে আমার সুন্নাত জিন্দা করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বিলুপ্ত হয়ে যাচ্ছে, এ মুসলমান শুনে রাখো, সুন্নতগুলো চলে যাচ্ছে। এ ভাইরা আমার শুনে রাখো, ও মা বোনেরা শুনে রাখো, তবে সুন্নত জিন্দা করতে হবে। ভাইরা আমার, এই যে রাসূলুল্লাহ অসুস্থ হয়ে মা আয়েশার ঘরে শুয়ে রয়েছেন, আল্লাহ রাসূল বলছেন সাহাবারা এদিকে আয়, এদিকে আয়। সব সাহাবারা বিবি আয়েশার ঘরে ঢুকে গেছেন, সব সাহাবারা মা আয়েশার ঘরে ঢুকে গেছেন। নবী খুব অসুস্থ, কথা বলতে পারছেন না, এবার বিদায় নেবেন, বিদায়ের পর্ব, বিদায়ের পালা, নবী চলে যাবেন। সাহাবাদের বলছেন আকরিবুন করিবুন করিবুন, আরবি ভাষা, যার বাংলা হলো কাছে আসো, কাছে আসো, কাছে আসো। সাহাবারা পদে হেঁটে 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 কাছে আসছেন। রাসূলুল্লাহ বলছেন আকরিবুন জিদ্দা, একদম কাছে আসো। সাহাবায়ে কেরামরা নবী পাকের একদম কাছে গেছেন, একদম। কোনো সাহাবার গা বিশ্ব নবীর সোনার বরণ চেহারার সঙ্গে টাচ লেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে তারা নবীকে আঁকড়ে ধরছেন। বিশ্ব নবী আস্তে আস্তে বলছেন আনা আনা তারাহতু আমরাইনি। শুনে নাও যুবক, শুনে নাও, সুন্নতগুলো মিটে যাচ্ছে রে, সুন্নত শেষ হয়ে যাচ্ছে রে, তোর শেষ করে দেওয়া হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। সেলুন দোকানে গিয়ে দেখো কত ভ্যারাইটিজের চুল তুমি কাটবে, ওগুলো ইহুদিদের কালচার, ওগুলো অমুসলিমদের কালচার। তোমার কালচার তুমি করো। কুকুরের বাচ্চা দেখলে মনে হয় কুকুরের বাচ্চা, বাঘের বাচ্চা দেখলে মনে হয় বাঘের বাচ্চা, ছাগলের বাচ্চাকে দেখলে মনে হয় ছাগল বাচ্চা। তুমি মুসলমানের ছেলে, তোমাকে দেখলে যেন চেনা যায় তুমি মুসলমানের ছেলে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সুন্নতগুলো মিটে যাচ্ছে। এবারে সাহাবারা নবী পাকের একদম মুখের কাছে গেছে। নবী আস্তে আস্তে বলছেন অসুস্থ তো,
ঘুমাচ্ছেন নাকি গো? ঘুমাচ্ছেন? তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ বাবা, এই হয়ে গেছে, আজানের টাইম হয়ে গেছে। দাঁড়া বাবা, দাঁড়া, আজান এবার হবে মাশাআল্লাহ। বলে আজানের পরে কিছুক্ষণ কথা রাখে, আখিরি দোয়া করবো ইনশাআল্লাহ সব। তা সাহাবারা বলছে, হুজুর শুনতে পাচ্ছি না, নবী কি বলছেন শুনতে পাচ্ছি না, অসুস্থ তো। এইবারে সাহাবারা একদম নবীর মুখের কাছে কান দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ সময় কি বলে যায় নবী, যাবার সময় বিদায় কালে নবীজি কি বলে যায় সাহাবারা শুনেনি, সাহাবারা শুনে নেবে বলে একদম নবীর মুখের কাছে কান দিয়েছে। আস্তে আস্তে নবী আমার বলছেন, ও সাহাবারা শুনে রাখো, আনা তারাকতু আমরাইনি ওয়া কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। ও সাহাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবারে শুনতে পেয়েছি যে দুটো জিনিস আপনি রেখে যাচ্ছেন। নম্বর قال النبي صلى الله عليه وسلم وكتاب الله وسنة رسول الله, আল্লাহর কোরআন রেখে গেলাম আর আমি নবী আমার সুন্নত রেখে গেলাম। আমি রাসূল তোমাদের কাছে আমার সুন্নত রেখে গেলাম। সমাজে ঘুরে দেখো কার ভেতরে সুন্নত আছে। কয়েকটা গোনাচনা মুরব্বী যাদের বয়স হয়ে গেছে, এরা টুপি পরছে, এরা নামাজ পড়ছে, এরাই দাঁড়িয়ে যাচ্ছে, কথা বলছেন না? তো এরকম আস্তে 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 পাঠগুলো কিন্তু উঠে যাচ্ছে। এই সুযোগ নিয়ে দিল্লি থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে ইসরায়েল থেকে শুরু করে পশ্চিমে যত খ্রিস্টান দেশ আছে সব মুসলমানদের চেপে ধরছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলো বাবাজি, খুব সাবধান হতে হবে, তা না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে খুব কঠিন ভাবে, খুব কঠিন ভাবে জবাব দিতে হবে। সেই জন্য বলি, যারা বসে আছেন শুনে নেন, এ বাবাজি আমার, এই জন্য আজকের এই জলসা থেকে পরিপূর্ণভাবে নিয়ত করে নিই যে আমরা গিয়ে ছেলেপুলেদের ইসলামী তারবিয়াতে মানুষ করব। বলুন ইনশাআল্লাহ। একটা সুন্নত জিন্দা করলে যদি আল্লাহ পাক 100 শহীদের দরজা দেয়, তাহলে যদি 2টো সুন্নত জিন্দা করি 200 শহীদের দরজা পাবো। তো এইরকম যদি আমার শরীরে 5টা সুন্নত থাকে, আল্লাহ পাক 500 শহীদের সওয়াব আল্লাহ আমার আমল নামায় লিখে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই